ये আমাদের এই বাবা আহমদকর জি আমাদের গরিব ছোট জাতকে মানে সম্মান দিয়েছে। আর এর জন্যই আমরা আজ খেতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, এর জন্যই আমরা সমাজে হাঁটতে পাচ্ছি মাথা উঁচু করে। যেখানে ক্ষুদিরাম মাতঙ্গিনী বিদ্যাসাগরের জন্ম, সেখানে আজকে ব্রাহ্মণবাদীরা রাজ করছে। আমরা কিন্তু মানে কি বলবো, দর্শক হয়ে আমরা কিন্তু কোনো প্রতিবাদ করছি না। মুরারজি দেশাইয়ের আমলে 2 পয়সা ট্রাম মারা বেড়েছিল, এই কেশপুরে কিন্তু প্রথম আগুন জ্বলেছিল। সেই মেদিনীপুর আজকে মেদিনীপুর নেই। আপনি নিজে ভাবুন, আজকে লক্ষ্মীর ভান্ডারে জেনারেল যারা যারা 15% যারা আপনার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, তাদের ক্ষেত্রে 50% বেড়েছে, মানে 100% বেড়েছে, 500 থেকে 1000 হয়েছে। ভারতবর্ষে ভাবতে হবে 85% দলিত, 15% 15% ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4টে শ্রেণীর মানুষ ভারতবর্ষে বসবাস করে। পশ্চিম এশিয়া থেকে সেই ব্রাহ্মণরা এসেছিল, সেই ব্রাহ্মণরা কিন্তু আজকে রাজ করছে। তো আপনাদেরকে এখনো বলছি যে 85% মানুষ যারা দলিত, তারা কিন্তু আজও কিন্তু তারা অন্ধকারেই আছে। नमस्कार, आप देख रहे हैं एनबी न्यूज 24x7 नीलम बोध के साथ। और साथ ही आज हूं मैं बंगाल में। जिस तरह से आप सभी को पता है कि जो चुनावी बिगुल है पूरे भारत देश में बच चुका है और हर पार्टी कहीं ना कहीं अपने प्रत्याशियों पे पूरी दावेदारी लगा रही है और प्रत्याशी भी पूरा दमखम दिखा रहे हैं और कहीं ना कहीं जनता के बीच में जाकर आश्वासन दे रहे हैं कि हम अगर जीत कर आते हैं तो आपके लिए हम जरूर करेंगे। और लेकिन इसी कड़ी में आज हमें एक ऐसा प्रत्याशी मिला। मैं बंगाल में आई थी, बाबा साहब की जयंती थी। जब मैं एक गली से गुजर रही थी तो मुझे गली से जोर जोर से बोलने की आवाज आ रही थी। मेरे कान खड़े हुए और कहीं ना कहीं मन में एक जिज्ञासा उत्पन्न हुई कि आखिर ये व्यक्ति है कौन और इतने दमदारी से अपनी बात को रख रहा है, इतना जोश है और हाथ में बाबा साहब की तस्वीर, गले में बीएसपी का पटका। तो कहीं ना कहीं मैं अपने आप को रोक नहीं पाई और मेरी जिज्ञासा बढ़ी, क्यों ना इस व्यक्ति से चर्चा की जाए और जाना जाए कि आखिर ये कौन है। तो सर, आपका नाम क्या है? আমার নাম অঞ্জন কুমার মন্ডল। आपके हाथ में बाबा साहब की तस्वीर है, गले में बीएसपी का पटका है, तो इसके पीछे कारण क्या है? ये बाबा साहब की तस्वीर लेकर बीएसपी का पटका पहनकर कहाँ घूम रहे हैं आप? আমি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত জাড়া গ্রামের বাসিন্দা। আমি খুব ছোটবেলা থেকেই বাবা সাহেব আম্বেদকরের অনুপ্রেরণায় অনুপ্রাণিত। তো বাবা সাহেব আম্বেদকর যিনি আমাদের সংরক্ষণ প্রথা চালু করেছেন, যিনি আমাদের সংবিধান রচনা করেছেন, কিন্তু উনি দলিত সম্প্রদায়ের মানুষ ছিলেন বলে ওনাকে অনেক নির্যাতন ব্রাহ্মণবাদী দলেরা করেছে। জওহরলাল নেহরু থেকে বিভিন্ন রকমের ব্রাহ্মণবাদী কংগ্রেস সরকার অত্যাচার করেছে। তা সত্ত্বেও এরকম এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও ওনাকে কিন্তু দমিয়ে রাখতে পারেননি তৎকালীন ইংরেজ সরকার। তাই ওনাকে দিয়েই সংবিধান রচনা করেছিলেন। তো আমি সেই আম্বেদকর পন্থী মানুষ, আমি একটা স্কুলের শিক্ষকতা করি। তাই বিএসপির বর্তমান যিনি পশ্চিম মেদিনীপুরের কোঅর্ডিনেটর দায়িত্বপ্রাপ্ত আছেন শুভকুমার শিকদারের অনুরোধে এবং আমার রাজনীতিক গুরু ডক্টর বিকে সিং মহাশয়ের অনুরোধে আমি এই রাজনীতিতে প্রথম নেমেছি। যদিও হয়তো আমার তত রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তবুও আমার সূক্ষ্ম অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে চাই যে জনগণ কিন্তু সচেতন আপনারা হন। ভারতবর্ষে ভাবতে হবে 85% দলিত, 15% 15% ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4টে শ্রেণীর মানুষ ভারতবর্ষে বসবাস করে। পশ্চিম এশিয়া থেকে সেই ব্রাহ্মণরা এসেছিল, সেই ব্রাহ্মণরা কিন্তু আজকে রাজ করছে। তো আপনাদেরকে এখনো বলছি যে 85% মানুষ যারা দলিত, তারা কিন্তু আজও কিন্তু তারা অন্ধকারেই আছে। কেন? কারণ বনের রাজা শিয়াল তার বুদ্ধিতেই কিন্তু আজও যেমন সিংহ রাজ করছে, তারা ওই তৃণভোজীকে মেরে খাচ্ছে ইকোসিস্টেমে, ঠিক একই ভাব ভারতবর্ষের দলিত সমাজগুলোকে পিছিয়ে মারছে ব্রাহ্মণবাদী শয়তান দল। তাই বলছি যে আপনারা সচেতন হন, প্রত্যেকটা 85% দলিত সম্প্রদায় সচেতন হন। আপনারা লক্ষ্মীর ভান্ডার সামান্য ভাতার জন্য ওদের পদদলিত হবেন না। ওরা শয়তান, ওরা বিশ্বাসঘাতক, আপনাদেরকে তিলে তিলে মারবে আর আপনারা আখেরে কিন্তু কিচ্ছু পাবেন না, পাবে ওরা, আপনারা কিন্তু রসের ছিবড়ে পাবেন। सर, जानना चाहूंगी, जितना मैं समझ पाई हूँ आप 85 और 15% की बात करें, जो कॉन्सेप्ट साहब मान्यवर काशीराम जी ने दिया था, और आपके गले में बीएसपी का पटका, तो जानना चाहूंगी आप चुनाव लड़ रहे हैं क्या? তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, আমি অঞ্জন মন্ডল, আমি 34 নম্বর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বহুজন সমাজ পার্টির প্রার্থী। মান্যবর কাশিরামজি
এবং মায়াবতীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি এই দল আমি প্রার্থী হয়েছি। তাই সমস্ত জনগণকে, বিশেষ করে 85% দলিত সম্প্রদায়কে অনুরোধ করব, সংবিধান রক্ষার স্বার্থে, আপনাদের নিজেদের অধিকারের স্বার্থে আপনারা এই দলটাকে ভোট দিয়ে, হাতি চিহ্নে ভোট দিয়ে আপনারা এই দলটাকে বিপুল ভোটে জয়ী করুন। এটুকু আমার বিনম্র চিত্তে অনুরোধ রইল, করজোড়ে অনুরোধ করলাম। तो देखिए, अवगत कराया इन्होंने यहाँ से जो लोकसभा सीट है उससे प्रत्याशी हैं बहुजन समाज पार्टी की तरफ से। और यहाँ पर बहन जी खड़ी है, उनसे भी जानने का प्रयास करूंगी। बहन जी, नाम क्या आपका? सुजाता मुखी। बहन जी, जानना चाहूंगी, ये प्रत्याशी आए, इनके हाथ में तस्वीरें किसकी है? ये बाबा अहमदकर जी की। बाबा अम्बेडकर जी की। इनके बारे में कुछ जानते हैं? हाँ, थोड़ा हमारे दर्शकों को बताएं। ये আমাদের এই বাবা আহমদকর জি আমাদের গরিব ছোট জাতকে মানে সম্মান দিয়েছে, আর এর জন্যই আমরা আজ খেতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, এর জন্যই আমরা সমাজে হাঁটতে পাচ্ছি মাথা উঁচু করে। आप वोट किसको देते हो? ভোট তো আমি যাকে যেরকম পারি দিয়ে দেই, नहीं, फिर भी মানে কোনোটা ধরে রাখিনি যে এই একেই দিতে হবে বলে। अभी आप कह रहे हो कि बाबा साहब ने हमारे लिए बहुत कुछ किया है, तो बाबा साहब की जो पार्टी है उसको वोट नहीं करोगे? हाँ करेगा। कौन सी पार्टी? हाथी चिन्ह से। हाथी। तो देखिए, कम से कम लोगों को यहाँ ये पता है कि जो बाबा साहब के द्वारा जो सिद्धांत दिए गए, जो विचार दिए गए, और उसमें चलने वाली अगर इस भारत देश में कोई पार्टी है तो वो है बहुजन समाज पार्टी। तो इसलिए यहाँ पर अभी जो हमने बहन जी से बात की, उनका व्यू निकल कर आया, उन्होंने साफ साफ कहा है कि हम हाथी को वोट देंगे। तो कम से कम कहीं ना कहीं आज हम देख रहे हैं भारत देश में लोग जागृति की तरफ बढ़ भी रहे हैं और अपने हक अधिकारों के प्रति और अपने मान सम्मान और स्वाभिमान को बचाने के लिए बीएसपी को वोट कर रहे हैं, क्योंकि इसमें मात्र एक बीएसपी ऐसी पार्टी है जो लोगों के मान सम्मान की रक्षा कर सकती है। যাতে করে সংরক্ষণ না দিতে হয় তার জন্য আমাকে আমাদের মতো মানুষগুলোকে জেনারেল করে রেখে, নিশ্চয়ই জানেন। আর 34 নম্বর লোকসভা কেন্দ্রে আমরা যে গণতন্ত্রে বাস করছি, এই গণতন্ত্র, এটা হয়তো আপনারা জানেন না, একটা কথা আছে, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের, তার নাম গণতন্ত্র। সেই গণতন্ত্রকে হরণ করছে ব্রাহ্মণবাদী সমাজ, ব্রাহ্মণবাদী দল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল। আপনারা নিজে একটা ভাবুন, ভারতবর্ষে 85% দলিত, 15% ব্রাহ্মণরা, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, 3-4টে ভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদেরকে সেবা করে কিন্তু শূদ্র। আমরা কিন্তু প্রত্যেকে শূদ্র। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকের জঙ্গলের রাজাকে নিশ্চয়ই জানেন, সিংহর সংখ্যা কিন্তু কম, কিন্তু তৃণভোজী প্রাণীদের সংখ্যা বেশি। হরিণ, ছাগল ইত্যাদি ইত্যাদি, আপনার খরগোশ সংখ্যা বেশি। কিন্তু রাজ করছে কারা? রাজ করছে কিন্তু সেই বাঘ, সিংহ। তো হঠাৎ করে একটা গল্প জাস্ট বলি, হঠাৎ করে ওই তৃণভোজী প্রাণীরা বললো যে সংখ্যায় তো আমরা বেশি, তো তাহলে আমরা যদি সংখ্যায় বেশি হয় তাহলে আমরা কেন রাজা হব না? তখন হঠাৎ করে শিয়াল বুদ্ধি দিল যে ওরা তো সংখ্যা সত্যিকারেরই বেশি, তাহলে পশুরাই সিংহ, তোমাকে কিন্তু এই জায়গায় আবার রাজা হতে হবে। তাহলে একটা বুদ্ধি অবলম্বন করো। কি বুদ্ধি? তুমি তো মাংসাশী, তোমাকে হঠাৎ করে তৃণভোজী হতে হবে। সঙ্গে সঙ্গে তুমি এক কাজ করো, তুমি ঘাস ছেড়ে মুখে রেখে দাও 10টা দিন, তুমি মরবে না। যখন ঘাস ছেড়ে ওই সিংহ মুখে ঘাস রাখলো, সেই মুহূর্তে ওরা দেখলো যে সিংহর তো স্বভাব চেঞ্জ হয়েছে, তাহলে ও তো আর মাংস খাচ্ছে না, আমাদেরকে ধরে আর খাবে না, তাহলে ওকেই আমরা ভোট দেবো। ভোটাভুটি শুরু হয়ে গেল। এবার রাজা কে হবে? সিংহকে। এবারে সিংহ ভোটে জিতে গেল। তখন সিংহ আবার তার নিজের স্বরূপ শুরু করলো যে আবার ছাগলকে নিয়ে আসো, আবার খরগোশকে নিয়ে আসো, আবার হরিণকে নিয়ে আসো। তাহলে এই হচ্ছে ব্রাহ্মণবাদী 15%, 85% সেই দলিত সম্প্রদায়, তাদের জায়গায় 15% আজকে ব্রাহ্মণবাদীরা রাজ করছে। শিক্ষা আজকে বিপন্ন। আজকে যে আমাদের পশ্চিম মেদিনীপুর, যেখানে ক্ষুদিরাম মাতঙ্গিনী বিদ্যাসাগরের জন্ম, সেখানে আজকে ব্রাহ্মণবাদীরা রাজ করছে। আমরা কিন্তু মানে কি বলবো, দর্শক হয়ে আমরা কিন্তু কোনো প্রতিবাদ করছি না। মুরারজি দেশাইয়ের আমলে 2 পয়সা ট্রাম মারা বেড়েছিল, এই কেশপুরে কিন্তু প্রথম আগুন জ্বলেছিল। সেই মেদিনীপুর আজকে মেদিনীপুর নেই। আপনি নিজে ভাবুন, আজকে লক্ষ্মীর ভান্ডারে জেনারেল যারা 15%, যারা আপনার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তাদের ক্ষেত্রে 50% বেড়েছে, মানে 100% বেড়েছে। 500 থেকে 1000 হয়েছে লক্ষ্মীর ভান্ডার। কিন্তু SC ST OBC সংখ্যালঘু তাদের বেড়েছে 1000 থেকে 1200।
তার মানে 20% বাড়লো। তখনই আপনাদেরকে বুঝতে হবে ব্রাহ্মণ দলগুলো কিন্তু আপনাদেরকে পিছে মারছে। তাই বলছি আপনারা প্রত্যেকে সচেতন হন, এই ব্রাহ্মণবাদী দল থেকে দূরে সরে আসুন। আমি এটুকু অনুরোধ করব, আপনারা নিজেরা অধিকার ছিনিয়ে নিন। স্বরাজ আমার জন্মগত অধিকার, সেটা আমাকে পাইতে হবে। বাল গঙ্গাধর তিলক বলেছিল, বাচ্চারা যখন বাচ্চারা না কাঁদে তখন মা কিন্তু দুধ দেয় না। বাচ্চারা যখন কাঁদবে তবে মা দুধ দেবে। তাই আপনাদেরকে সংগ্রাম করতে হবে, আপনাদেরকে আন্দোলন করতে হবে, আপনাদেরকে নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে। এটা কে বলেছিলেন? বাবা সাহেব আম্বেদকর। তার নীতি আদর্শকে মেনে আপনারা অনুরোধ করছি, আপনারা ময়দানে নামুন, সংগ্রাম করুন। আপনারা 85%, ওরা 15%। আপনাদেরকে ভোটাধিকার দিয়ে আপনাদেরকে সেই গণতন্ত্র পুনরায় নিজেকে ছিনিয়ে নিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।